কিউইজ কিরণ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এই লেসনের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেইগুলি। তো চলো ভিডিওটা শুরু করছি। এখানকার যে টেক্সটটা রয়েছে সেটির যে বঙ্গানুবাদ সেটি আমার এই চ্যানেলে আপলোড করেছি, চাইলে সেগুলো তোমরা দেখতে পারো। তো আজকে আমরা শুরু করছি অ্যাক্টিভিটি 1 থেকে সমাধান। তো দেখে নিচ্ছি এই গল্পটা আমাদের পড়া হয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখে নাও অ্যাক্টিভিটি 1-এ কী আছে। অ্যাক্টিভিটি 1-এ বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তাহলে ট্রু ফলস লিখতে হবে, যেটা সত্য তার পাশে টি বসাতে হবে, যেটা মিথ্যা তার পাশে ফলস বসাতে হবে। তো এখানকার যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে, এদিকে দেওয়া হয়েছে। তো এই দিক থেকে আমরা দেখে নিচ্ছি প্রথম প্রশ্নটা কী আছে। মিনি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। তো মিমি এবং রাজু এরা দুজনাই গল্প শোনার ব্যাপারে আগ্রহী ছিল না। তো এটা একদম ফলস, তাই তোমরা পাশে লিখবে এফ, আর তোমরা এখানে কিন্তু এফ লিখে দেবে, ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। একদা একটা সময়ে শিশুরা আকাশের সঙ্গে খেলতো। এটা সম্পূর্ণ সঠিক, কারণ আমরা টেক্সটে কিন্তু এটা পড়েছি যে সম্পূর্ণ সঠিক, তাই তোমরা এখানে কিন্তু টি লিখে দেবে। পরে দেখো দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি। আকাশ এবং শিশুরা খুবই খুশি ছিল তখন। তো এটাও একদম ট্রু, তার জন্য এখানে তোমরা টি লিখবে। তো তারপর দেখো অ্যাট দ্য টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। একটা সময়ে আকাশ পৃথিবী থেকে অনেক দূরে ছিল। তো এটা কিন্তু হয়ে যাবে ফলস, তার জন্য এখানে লিখবে তোমরা ফলস, এফ। অ্যাক্টিভিটি 2 এর সমাধান। অ্যাক্টিভিটি 2 এর যে এই প্রশ্নটা, হোয়াট উড ইউ ডু ইফ ইউ উড টাচ দ্য স্কাই। বলছে তুমি কি করবে যদি তুমি আকাশকে স্পর্শ করতে পারতে। ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার সঙ্গীর সঙ্গে এটা আলোচনা করো। তো উত্তরটা তোমরা এইভাবে লিখবে, ইফ আই কুড টাচ দ্য স্কাই দেন আই প্লেড উইথ দ্য স্কাই। যদি আমি আকাশকে স্পর্শ করতে পারতাম তাহলে আকাশের সঙ্গে খেলা করতাম। এরপরে আমাদের এখানে রয়েছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 আগে এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা কিন্তু তোমরা পড়বে, আর আমার চ্যানেলে দেওয়াও আছে টেক্সটটি, তো চাইলে সেখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো। তো অ্যাক্টিভিটি 3-তে কী বলা হয়েছে দেখো। অ্যাক্টিভিটি 3-তে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে এই সেন্টেন্সগুলো পূরণ করতে হবে। তো দেখে নিই আমরা কি টেক্সটটা দিয়েছে। দ্য ওল্ড ম্যান লিভড ইন এ ড্যাশ, এখানে হাট দিয়েছে। তো এখানে উত্তর কিন্তু লিখবে তোমরা মাড, এই কথাটা মাড কথা লিখবে, অ্যান্সার হচ্ছে মাড হাট। দ্য হাট ওয়াজ বিসাইড এ প্যাডি, এখানে যে আবার ড্যাশ দেওয়া আছে, এখানে ড্যাশ দেওয়া রয়েছে, এই ড্যাশে তোমরা লিখবে ফিল্ড, FIELD ফিল্ড। এই যে ফিল্ড কথাটা কিন্তু লিখবে FIELD ফিল্ড। ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ড্যাশ এভরিওয়্যার, এখানে ড্যাশের জায়গাতে কী লিখবে, এখানে ড্যাশের জায়গাতে লিখবে তোমরা ডাস্ট কথাটা লিখবে, এই এভরিওয়্যার এখানে ডাস্ট লিখবে। দ্য ওল্ড ম্যান সোয়েপ্ট হার হার্ট উইথ এ, কী দিয়ে ঝাঁট দিচ্ছিল, ব্রুম দিয়ে, ঝাঁটা দিয়ে কিন্তু ওই বৃদ্ধা মহিলা তার ঘরটাকে ঝাঁট দিচ্ছিল, ব্রুম। এবার চলে আসছে অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কী বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে টেবিলটা সেটা কিন্তু তোমাকে পূরণ করতে হবে। এখানে হু আর হোয়াট দেওয়া আছে, আর এদিকে ডিড দ্য ফলোয়িং, যে কাজটা করেছে সেখানে দেওয়া আছে। তো এখানে দ্য ওল্ড ওম্যান ক্লিন দ্য হাট, বৃদ্ধা মহিলাটা ঘরটা পরিষ্কার করছিল। তাহলে কাফড অ্যান্ড স্নিজড, অর্থাৎ হাঁচি এবং কাশি কে দিচ্ছিল, হাঁচি এবং কাশছিল কে, এখানে লিখতে হবে দ্য ক্লাউড বা স্কাই লিখতে পারো এখানে স্কাই। তারপরে রোজ অল অ্যারাউন্ড ইন দ্য ব্রাউন ক্লাউডস, হ্যাঁ এগুলো কিন্তু আছে। তো দেখো এখানে কি রয়েছে যে ক্লিন দ্য হার্ট, এটা হচ্ছে ওল্ড ওম্যান, কাফড অ্যান্ড স্নিজড দ্য স্কাই, আর রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস। তো তিনটা আছে রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস, আর চারিদিকে যে বাদামি রঙের মেঘ সেটা ঘনীভূত হয়েছিল। সেটা কে করেছিল বাদামি রঙের, সেটা যে ডাস্ট আর ধুলো কিন্তু এটা হয়েছিল, ধুলো করেছিল। তারপর দেখো ফেল অ্যাজ ড্রপস অফ রেইন, বৃষ্টির মতো ঝরে পড়ছিল কি, দ্য ওয়াটার। উত্তর লিখবে এখানে দ্য ওয়াটার, এই পাশে লিখবে তোমরা ওয়াটার, দ্য ওয়াটার। তো এরপর আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এর আগে একটা টেক্সট রয়েছে, সেটাও আমি বঙ্গানুবাদ করে দিয়েছি, এই চ্যানেলেই রয়েছে, চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সেটা দেখতে পারবে।
তো এরপর আমরা অ্যাক্টিভিটি 5-এ চলে এসেছি। অ্যাক্টিভিটি 5 হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার, অর্থাৎ 1 2 3 করে সাজাতে হবে সেন্টেন্সগুলোকে উল্টোপাল্টা, অর্থাৎ যে ঘটনাটা আগে হয়েছে সেই অনুযায়ী সেন্টেন্সগুলোকে সাজাতে হবে। তো দেখে নিই আমাদের কী হবে। দেখো এখানে প্রথম যেটা রয়েছে, প্রথম 1 নাম্বার কোনটা হবে? 1 নাম্বার হবে দেখো সি এরটা, সি এর পাশে কিন্তু 1 নাম্বার দেওয়া আছে। দ্য ওল্ড ওম্যান অর্ডার দ্য স্কাই টু স্টপ রেইনিং, মানে বৃদ্ধা মহিলাটা আকাশকে বৃষ্টি থামাতে বলেছিল। তাহলে 2 নাম্বার কোনটা হবে? 2 নাম্বার হবে দেখো ইয়েরটা, দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং, এটা হচ্ছে 2 নাম্বার। দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং, এটা হচ্ছে 2 নাম্বার, এখানে 2 লিখবে তোমরা, অর্থাৎ ইয়েরটাতে 2 লিখবো। 3 কোনটা হবে? দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং, বৃদ্ধা মহিলাটা ঝাঁট দিয়েই যাচ্ছিল, এটা হচ্ছে 3 নাম্বার, পরপর ঝাঁট দিচ্ছিল। আর ডি এরটা তোমরা 3 লিখবে, ডি এর পাশে তোমরা লিখবে 3 বা 3 লিখবে। 4 নাম্বার কোনটা হবে? 4 নাম্বার দেখো এখানে দ্য স্কাই কুড টেক ইট নো মোর, এটা হচ্ছে বি নাম্বারের পাশে তোমরা 4 লিখবে, অর্থাৎ আকাশ আর সহ্য করতে পারছিল না। 5 নাম্বার কোনটা হবে? 5 নাম্বার হবে দ্য স্কাই ফ্লিউ আউট টু রিচ দ্য ওল্ড ওম্যানস ব্রুম, মানে আকাশ তখন উড়ে চলে গেল ওই ওম্যানের ঝাঁটার নাগালের বাইরে। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে 5 নাম্বার। আসছি 6 নম্বরের প্রশ্নে। 6 নম্বরের প্রশ্নে বলা হয়েছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে প্রথম প্রশ্ন ছিল হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে বৃদ্ধা মহিলা কেন রেগে গিয়েছিল? তো এটার উত্তর দেখো এখানে আছে, করে দিয়েছি দেখো, তোমরা উত্তর লিখবে বিকজ দ্য স্কাইজ আইজ ওয়াটার ফেল অ্যাজ ড্রপ অফ রেইন, কারণ আকাশের চোখ থেকে যে জল পড়ছিল সেটা বৃষ্টির ফোঁটার রূপে পড়ছিল। ব্রেইন ড্রপস ফেল অন দ্য এরিয়াজ হি হ্যাড জাস্ট সোয়েপ্ট, অর্থাৎ যেখানে বৃষ্টি পড়ছিল সেটা হচ্ছে সেই ওম্যান অর্থাৎ বৃদ্ধা মহিলাটা যেখানটা করে এইমাত্র ঝাঁট দিয়েছে সেই জায়গাতে। তাহলে উত্তরটা এইভাবে লিখবে বিকজ দ্য স্কাইজ আইজ ওয়াটার ফেল অ্যাজ ড্রপ অফ রেইন, রেইন ড্রপস ফেল অন টু দ্য এরিয়াজ হি হ্যাড জাস্ট সোয়েপ্ট, সেই জন্য কিন্তু রেগে গিয়েছিল বৃদ্ধা মহিলাটা। রেগে যাওয়ার এটাই কারণ তিনি যখন ঝাঁট দিচ্ছিলেন যে জায়গাটা ঝাঁট দিচ্ছিল সেই জায়গাতেই কিন্তু আকাশ বৃষ্টি হিসাবে ঝরিয়ে দিচ্ছিল। ঠিক আছে, এরপরে দেখো হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট, কীভাবে আকাশ এই ধুলোকে এড়িয়ে যাচ্ছিল। কি করলো? ধুলোকে এড়িয়ে যাওয়ার জন্য আকাশ কি করছিল? দেখো দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে, তার পথ থেকে আকাশ লাফ দিয়ে অন্যত্র চলে গিয়েছিল। হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং, মহিলা কেন এত ঝাঁট দিচ্ছিল ওল্ড ওম্যান? কারণ বিকজ, তাহলে উত্তর লিখবে বিকজ সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, কারণ সে তার কুঁড়ে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেয়েছিল। ডি এর প্রশ্ন আছে ইজ দ্য স্কাই ইয়োর ফ্রেন্ড, আকাশ কি তোমার বন্ধু? গিভ রিজন অফ ইউর অ্যান্সার। তো এটা উত্তর কি লিখবে? ইয়েস দ্য স্কাই ইজ মাই ফ্রেন্ড বিকজ আই প্লে উইথ দ্য স্কাই অ্যান্ড দ্য স্কাই ফেল ড্রপস অফ রেইন, কারণ আকাশ হচ্ছে আমার বন্ধু, কারণ কি আই প্লে উইথ দ্য স্কাই, আমি আকাশের সঙ্গে খেলা করি, অ্যান্ড দ্য স্কাই ফেল ড্রপস অফ রেইন, এবং আকাশ বৃষ্টি ঝরায়। অ্যাক্টিভিটি 7A এর সলিউশন। অ্যাক্টিভিটি 7A, অ্যাক্টিভিটি 7A তে কী বলা আছে? সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পার্সনস প্লেস অ্যান্ড থিংস, যেগুলো পার্সন অর্থাৎ ব্যক্তি এবং যেগুলো প্লেস স্থান এবং যেগুলো থিংস জিনিস সেগুলোকে কিন্তু গোল করতে হবে। দেখো এখানে প্রথমে মীরা ইজ এ গার্ল, মীরা একটা হচ্ছে মেয়ের নাম, সেই জন্য মীরাটা তোমরা গোল দেবে, অর্থাৎ মীরাটা হচ্ছে এখানে পার্সনের নাম। মাই আঙ্কেল লিভস কলকাতা, আমার কাকা কলকাতায় বাস করে, কলকাতা হচ্ছে স্থানের নাম, কলকাতা তাহলে তোমরা দাগ দেবে। তারপর দেখো দ্য স্টেটমেন্ট ইজ এ ফেমাস নিউজ পেপার, স্টেটমেন্ট হচ্ছে একটা বিখ্যাত একটা নিউজ পেপার, খবরের কাগজ, তো সেই জন্য দ্য স্টেটসম্যানসে তাহলে তোমাকে কিন্তু দাগ দেবে, এটা একটা জিনিসের নাম। পিকু ওয়েন টু আগ্রা টু সি দ্য তাজমহল, দেখো পিকু, আগ্রা আর তাজমহল এই তিনটে কিন্তু আমাদের, পিকুটা হচ্ছে ব্যক্তির নাম, আগ্রা হচ্ছে কি একটা জায়গার নাম, আর তাজমহল একটা স্মৃতিসৌধ। ঠিক আছে, তো দেখো এরপরে আমাদের কি আছে, পরে আছে আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ। অ্যাক্টিভিটি 7Bতে যে প্রপার নাউন যেগুলো অর্থাৎ ব্যক্তি বস্তু এবং স্থানের যে নামগুলো রয়েছে সেগুলোকে আমাকে আন্ডারলাইন করতে হবে। তাহলে দেখো এখানে করে দেওয়া হচ্ছে, দেখো দেয়ার লিভড এ ইয়ং বয় ইন এ ভিলেজ, একটা গ্রামে একটা বালক বাস করতো, হিজ নেম ওয়াজ রাজীব, তার নাম ছিল রাজীব, তাই রাজীবটা হচ্ছে একটা ব্যক্তির নাম, ছেলেটার নাম, সেই জন্য রাজীবে তোমরা ডাক দেবে। হি স্টাডিড ইন ক্লাস
6, সে ক্লাস 6-এ পড়তো। হিজ সিস্টার বিহু স্টাডিড ইন ক্লাস 4, তাহলে বিহুতে তোমরা দাগ দেবে। বিহু হচ্ছে মেয়েটার বোনের নাম, তাহলে বিহুর তলায় তোমরা দাগ দেবে। ওয়ান ডে দে ওয়েন্ট টু ভিজিট দ্য জু ইন কলকাতা, একদিন তারা চিড়িয়াখানা, কলকাতার যে চিড়িয়াখানা সেখানে তারা ঘুরতে গিয়েছিল। তাহলে কলকাতা হচ্ছে একটা স্থানের নাম, তো কলকাতার নিচেও তোমরা দাগ দেবে। দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালেও ঘুরতে গিয়েছিল, তাই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিচেও তোমরা দাগ দেবে। ঠিক আছে, কারণ এটা একটা স্মৃতিসৌধ। দে এনজয়েড দ্য ডে ভেরি মাচ, তারা সেই দিনটি খুব ভালোভাবে উপভোগ করেছে। ঠিক আছে, এরপরে আমরা অ্যাক্টিভিটি সিতে চলে যাচ্ছি, 7C। অ্যাক্টিভিটি 7Cতে বলা হয়েছে, দেখো আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে সেন্টেন্সগুলো রয়েছে তার মধ্যে নিউটার জেন্ডার রয়েছে। নিউটার জেন্ডার কোনগুলো? নিউটার জেন্ডার হচ্ছে যে সমস্ত ওয়ার্ডগুলো আমাদের কোনো জড়বস্তুকে ইঙ্গিত করে, সেগুলো হচ্ছে সব নিউটার জেন্ডার। যেমন দেখো, দ্য ওল্ড ওম্যান সোয়েপ্ট উইথ হার ব্রুম, যার মধ্যে কোনো প্রাণ নেই। ব্রুম, ব্রুম মানে হচ্ছে ঝাঁটা, তা ঝাঁটার মধ্যে কোনো প্রাণ নেই কিন্তু এটা বস্তুকে বোঝাচ্ছে, তা ব্রুমটা হয়ে যাচ্ছে আমাদের নিউটার জেন্ডার। দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল, দেখো ক্যালেন্ডার হচ্ছে কোনো নির্জীব বস্তু, তার মধ্যে কোনো জীবন নেই, ক্যালেন্ডার হচ্ছে আমাদের নিউটার জেন্ডার। দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডে শিক্ষক মশাই লিখছে, তাহলে কোনটা? ব্ল্যাকবোর্ডটা হচ্ছে হয়ে যাচ্ছে আমাদের কি? ব্ল্যাকবোর্ড হয়ে যাচ্ছে আমাদের নিউটার জেন্ডার। তারপরে দেখো, দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, বা সিংহটি বনে বাস করে, তো ফরেস্ট হয়ে যাচ্ছে এখানে আমাদের নিউটার জেন্ডার। ঠিক আছে, পরে আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 7D। 7Dতে কি বলেছে? আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে কমন জেন্ডার, কমন জেন্ডার কোনগুলো? কমন জেন্ডার হয়ে যাচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 7Dতে। দেখো কমন জেন্ডার হচ্ছে যেগুলো স্ত্রী এবং পুরুষকেই উভয়কেই বোঝাবে, সেগুলো হচ্ছে কমন জেন্ডার। ঠিক আছে, যেমন দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর, সার্ভেন্ট মানে কি? চাকর। তো চাকর আমাদের কিন্তু স্ত্রীও হতে পারে, পুরুষও হতে পারে, সেই জন্য সার্ভেন্টটা হয়ে যাচ্ছে আমাদের কি? এটা হচ্ছে কমন জেন্ডার। ঠিক আছে, দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক, ছেলেরা পিকনিকে যাচ্ছে, তাহলে কমন জেন্ডার কোনটা? স্টুডেন্টস, স্টুডেন্টস হচ্ছে কমন জেন্ডার, কারণ ছাত্র, ছাত্র ছাত্রী একসঙ্গেই কি, তাদের দুজনকে একসঙ্গে বলা হচ্ছে স্টুডেন্টস। দ্য কিং ওয়াজ এ কাইন্ড পার্সন, রাজা হচ্ছে একটা দয়ালু ব্যক্তি। পার্সন, পার্সন কাকে বলে? মহিলাকেও পার্সন বলা হয় আর পুরুষকেও পার্সন বলা হয়, তাহলে পার্সনটা হয়ে আছে আমাদের কমন জেন্ডার। তারপর দেখো কি আছে, দ্য সন অফ মাই নেবার ইজ মাই ক্লাসমেট, মানে আমাদের পুত্র, আমাদের প্রতিবেশীর যে পুত্র সে হচ্ছে আমার ক্লাসমেট, আমার ক্লাসের সঙ্গী। তাহলে ক্লাসের সঙ্গী মেয়েও হতে পারে এবং ছেলেও হতে পারে। ঠিক আছে, তো সেই জন্য স্ত্রী পুরুষ উভয়ই হতে পারে, সেই জন্য ক্লাসমেটটা হয়ে যাচ্ছে কমন জেন্ডার। আসছে অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এতে কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে হেল্প বক্স রয়েছে, এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে তোমাকে এই শূন্যস্থানের মধ্যে বসিয়ে গোটা শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে প্রথমটা কি আছে? মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইজ, আমার পেট ক্যাট, আমার পোষা বিড়ালের সবুজ রঙের চোখ রয়েছে। তো এখানে আইজটা যেমন এখান থেকে নিয়ে এখানে বসানো হয়েছে, ঠিক সেরকমভাবে বিয়েরটা দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ড্যাশ দিয়েছে, তারপর দেখো দ্য এন্টার নাইট। ঠিক আছে, তো এটা কি হবে? দ্য ওল্ড ওম্যান ওয়াজ কাফিং দ্য এন্টার নাইট, সারা রাত্রি জুড়ে বৃদ্ধা মহিলাটি কাশছিলেন। আফটার দ্য রেইন, বৃষ্টির পরে, দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড, তাহলে এখানে এই যে ড্যাশ রয়েছে সেই ড্যাশের মধ্যে তোমরা লিখবে ডাস্ট। এই যে ডাস্ট, এই ডাস্ট কথাটা কিন্তু এই ড্যাশের মধ্যে লিখতে হবে। রাস্তার মধ্যে কোনো ধুলো নেই বৃষ্টির পরে। তারপরে কি আছে? উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ টেলিং লাইজ, তো এটা উত্তর কি হচ্ছে? দেখো ড্যাশ দেওয়া আছে, তো উত্তর আমরা কি লিখবো? উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইজ, মিথ্যা কথা বলা থেকে আমাদের বিরত থাকা উচিত। ঠিক আছে, অ্যাভয়েড কথাটা তোমরা এই টেলিং লাইজে আগে লিখবে। ঠিক আছে, পরে দেখো দ্য বার্ড ফ্লিউ অফ টু দ্য স্কাই, তো এখানে ফ্লিউটা হয়ে যাচ্ছে উত্তর, তো ফ্লিউটা তোমরা এখানে লিখবে, ফ্লিউ অফ টু দ্য স্কাই, পাখিটি আকাশে উড়ে চলে গিয়েছিল। পরে আসছি অ্যাক্টিভিটি 8B। 8Bতে কি বলেছে? মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে নিজের সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো প্রথমটা রয়েছে ভিলেজ, ভিলেজ দিয়ে আমরা বাক্য কী করবো? শি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ, তিনি হচ্ছেন গ্রামের সব থেকে বৃদ্ধা মহিলা। পরে কি? ব্রুম, ব্রুম দিয়ে কি লিখবে? দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম, বৃদ্ধা মহিলাটা ঝাঁটা দিয়ে ঝাঁট
দিয়েই যাচ্ছিলেন। দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম। এই সেন্টেন্সটা লিখবে। পরে দেখো কি আছে, স্টপ। স্টপ দিয়ে আমরা সেন্টেন্সকে লিখবো, দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং। আকাশ বৃষ্টি কিন্তু থামায়নি। পরের দেখো কি আছে, প্লে। প্লে দিয়ে হবে, দ্য স্কাই ওয়াচেস দেম প্লে অ্যান্ড স্মাইলস হ্যাপিলি। আকাশ তাদের খেলা দেখছিল এবং আনন্দে হাসছিল বা হাসে। আকাশ তাদের খেলা দেখে এবং আনন্দে হাসে। ঠিক আছে, তো এভাবে লিখবে, দ্য স্কাই ওয়াচেস দেম প্লে অ্যান্ড স্মাইলস হ্যাপিলি। পরে আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 9-এ। অ্যাক্টিভিটি 9-এতে কী বলা হয়েছে দেখো, বলছে রাইট 4 সেন্টেন্স অন হাউ দ্য কমিউনিটি ওয়ার্কার্স কিপ ইউর স্কুল এরিয়াস ক্লিন। ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এই হিন্টস দিয়ে তোমাকে লিখতে হবে কীভাবে যারা ওয়ার্কার্স রয়েছে, যারা কাজের লোক রয়েছে স্কুলের মধ্যে, তারা স্কুলটাকে পরিষ্কার রাখে, তারা কীভাবে রাখে। ঠিক আছে, এটা নিয়ে তোমাকে সেন্টেন্স লিখতে হবে 4টে। তো উত্তরে কী হবে দেখো, দ্য পিপল হু হেল্প আওয়ার কমিউনিটি আর ইম্পর্টেন্ট ফর কিপিং আওয়ার স্কুল ক্লিন। মানে যে যারা আমাদের স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেই মানুষরা হচ্ছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দে ইউজ ব্রুমস অ্যান্ড ওয়াটার টু সুইপ অ্যাওয়ে ডাস্ট অফেন। তো তারা ঝাঁট দেয় এবং জল দেয়, ঝাঁটা দিয়ে তারা ঝাঁট এবং জল দেয় ধুলোগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। দে মেক শিওর টু টেক আউট দ্য ট্রাশ ওয়েল, মেকিং শিওর দ্য গার্বেজ ইজ থ্রোন অ্যাওয়ে কারেক্টলি। তাহলে কী হচ্ছে, দে মেক শিওর টু টেক আউট দ্য ট্রাশ ওয়েল, তারা যে সমস্ত নোংরা আবর্জনা রয়েছে সেগুলোকে তারা ভালোভাবে পরিষ্কার করে, মেকিং শিওর দ্যাট গার্বেজ ইজ থ্রোন অ্যাওয়ে কারেক্টলি, এবং সঠিক স্থানে তারা কী করলো, সেই গার্বেজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে যে গার্বেজগুলো থাকে অর্থাৎ নোংরাগুলো থাকে সেগুলো ঠিক জায়গায় তারা ফেলে। দে রিয়েলি ওয়ার্ক হার্ড টু কিপ আওয়ার স্কুল ক্লিন অ্যান্ড টিডি। তারা আমাদের স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কঠোর পরিশ্রম করে। ঠিক আছে, পরে দেখো আমরা অ্যাক্টিভিটি 9-বিতে চলে যাচ্ছি। রাইট 4 সেন্টেন্স অন হাউ ইউ শুড টেক কেয়ার অফ ওল্ড পিপল। এখানে দেখো মানে বৃদ্ধা লোকেদের কীভাবে যত্ন নেবে। তো বৃদ্ধা মানুষদের কীভাবে যত্ন নিতে হবে, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। নিচের হিন্টসগুলো দিয়ে তোমাকে একটা বাক্য লিখতে হবে। ঠিক আছে, তো দেখো উত্তর কী লিখবে, হেল্পিং ওল্ড পিপল মিনস টেকিং good care of them by making sure they have everything they need. This include giving them healthy food to keep them strong. তাদেরকে ভালো ভালো খাবার দিতে হবে যাতে তারা শক্তিশালী থাকে। মোস্ট ইম্পর্টেন্টলি being kind, patient and respectful to older people is important. তাদের প্রতি সদয় হওয়া, তাদের প্রতি দয়ালু দেখানো, এটা হচ্ছে আমাদের কাছে, এবং তাদের সম্মান করা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইট ক্রিয়েটস এ ফিলিং অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড সাপোর্ট ডিউরিং দেয়ার লেটার ইয়ার্স। তাহলে এই সমস্ত করলে তাদের সঙ্গে বন্ধুত্ব এবং তাদের একটা সহযোগিতা কিন্তু তারা পায়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা অ্যাক্টিভিটিগুলো করবে। তো আজকের এই অ্যাক্টিভিটিতে আমরা অ্যাক্টিভিটি 9B পর্যন্ত আলোচনা করলাম, অর্থাৎ আমরা 11 পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ আমরা 22 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম। এর পরবর্তী কোনো ভিডিওতে আমরা পরের পেজ থেকে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি ভিডিও। টাটা, গুড বাই।